কারামুক্ত হলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রিজন সেল থেকে বের হয়ে শাহবাগ মোড়ে আয়োজিত এক জনসভায় যোগ দেন তিনি। বলেন, এতদিন ন্যায় বিচার ছিল না, এখন প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যে। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান দেশ ও জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এমআর আসাদের রিপোর্ট। মঙ্গলবার রাতে সব আইনি প্রক্রিয়া শেষ হওয়ায় অপেক্ষা ছিল শুধু মুক্তি পাওয়ার। বুধবার সকাল 9:30টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে বেরিয়ে শাহবাগ মোড়ে সমাবেশে যোগ দেন এটিএম আজহারুল ইসলাম। সমাবেশ মঞ্চে দাঁড়িয়ে নিজেকে স্বাধীন মুক্ত উল্লেখ করে বাকি জীবন দলীয় নেতাকর্মীদের সঙ্গে কাটানোর অঙ্গীকার করেন। এতদিন ন্যায় বিচার ছিল না, আদালতকে ব্যবহার করা হয়েছে। এই জন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তারা জনগণের ন্যায় বিচার যাতে পায় সেই ব্যবস্থাই তারা করবেন। আসুন, এই দেশ আমাদের সবার, এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা চিন্তা চেতনা ঐক্য অনুযায়ী এই দেশটাকে ইসলামী সমাজ করার আকাঙ্ক্ষা আমরা সবাই এগিয়ে যেতে পারি। আল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। জামায়াত আমির তার বক্তব্যে দেশ ও জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। যে মানুষটাকে দীর্ঘ 14টি বছর গাড়ের উপর মৃত্যুদণ্ড দিয়ে যার উপর জুলুম করা হয়েছে, সেই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন, সেই মহান রব তাকে আমাদের বুকে ফিরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আমরা এক থাকব, জাতির প্রয়োজনে এক পথে হাঁটব এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। সব ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের জনগণকে সঙ্গে নিয়ে প্রস্তুত থাকার নির্দেশও দেন শফিকুর রহমান। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।